জাতি আশা করে আর রাজনৈতিক বিদ্বেষ নয়, আর হিংসা নয়, আর অন্যের বিরুদ্ধে লড়াই নয়। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে। জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথাও কোনো কেন্দ্র দখল করিবে না। যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে। আমি সেটা মেনে নেব। সকল দল এই কথা টেলিভিশনে বলবে। আর প্রধান উপদেষ্টা বলবেন যেখানে নির্বাচন সুষ্ঠু হবে না, সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন, গোটা নির্বাচনকে বন্টন করে দেব, বাতিল করে দেব, নতুন নির্বাচন হবে। এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে, কারণ ৫৪ বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি। ৩টি নির্বাচন কোনো নির্বাচনই না। সুতরাং বাংলাদেশ, এই দেশের মানুষ আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না, মেনে নেবে না, নেবে না। সুতরাং এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে, আবার শেখ হাসিনার যুগে চলে যাবে। সুতরাং যারা নানা অজুহাতে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন, প্রশাসন আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে কাজ যদি করে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, মানুষ গ্রহণ করবে না। সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের।